ধনকে দেখলু তুই মনিস মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনকে চিনলু না। ধন নাই বলি মোর পাতে নাই তার কাজে উঠি গল, ধন আছে সিনা মন নাই তবে তুই জানি না পারিল। সেই মোদি গুজরাটের কসাই যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, সেই মোদির হাতে বাংলার সেনাবাহিনী বাংলার পুলিশ লাল গোলাপের সংবর্ধনা দিবে, লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে। আরে যার হাতে আমার মা ও বোনদেরকে যে পাইরা ফেলছে চিরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না, লাল গালিচা সংবর্ধনা হবে না, সুতার মালা পরে দেওয়া হবে। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ। ঠিক আছে আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা পোল্লা পোল্লা। তো আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশি হুজুরদের কিছু ক্যালানি মার্কা ফানি ভিডিও। সেই সঙ্গে আজকের এই ভিডিওতে প্রধানত যাকে নিয়ে কথা হবে সে হলো আসলে একটা গান্ডু। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, সে হলো আসলেই একটা গান্ডু গান্ডু গান্ডু। তো আসুন আজকে এই সম্মানীয় 1.5 ফুটিয়া মাদানির বাচ্চা গান্ডু হুজুরকে নিয়ে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। বাইরে আমরা রাজনৈতিক ভাবে মোদিকে ঠেকাইতেছি না। আরে চাচা, আরে হ্যালো হ্যালো 1.5 ফুট চাচা, আরে ওটা মোদি নয়, ওটা মোদি। আমরা ঠেকাইতে যাচ্ছি। মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করব না, তাইলে মোদি বাংলাদেশে আসুক, সমস্যা নেই। ঠিক কি ঠিক না? এই সম্মানীয় 1.5 ফুটিয়া মাদানির বাচ্চা গান্ডু হুজুর তার দেশের মানুষজনকে কিভাবে ভুল বোঝাচ্ছে বুঝতে পারছেন তো? এ বলছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি মুসলিম নিধন করছে। মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করব না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আপু, আমিও কিছুই বুঝতে পারতাছি না। এই বাটকু বেটা 1.5 বেটারি বলে কি? বুঝবা না। আরে না বুঝলেও এটা তো বুঝি যে এই বাটকু বেটা 1.5 বেটারি আমাদের ভারতবর্ষের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেই চলেছে। এই বাটকু বেটা তার পুটকি মুখটা দিয়ে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেই চলেছে। কোন মেয়ের কথা কইতেছো? আরে না না চাচা, ওটা মাইয়া নয়, ওটা একটা পুরুষ বেটা বটে। হ্যাঁ, আর যে সমস্ত পুটকি মুখ বাংলাদেশি বেটারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছিল, যারা বলেছিল ভারতবর্ষকে দখল করে নেবে 2-1 দিনের মধ্যে, তাদের পুটকিতে আজ আমি আমি মেজর শরীফ, আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ও দাদু, আরে কতদিন হয়ে গেল, কোথায় তোমরা, কোথায়? ও হেলিকপ্টারে চড়ে আসছো দাদু? ও সাঁতার কেটে কেটে আসছো দাদু? ও দাদু ইলিশ ধরে আনো দাদু, ইলিশ খাবো দাদু, ইলিশ। আবে সালে। ও দাদু, আমি মেজর শরীফ। আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ বড্ড গরিব। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছে। আর যেই মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে, মসজিদ ভাঙ্গা অব্যাহত রেখেছে, কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে, গুজরাটের মুসলমানদেরকে মারতেছে, এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না। এই 1.5 ফুট 1.5 ব্যাটারি বাটকু আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলছে কুত্তা। এরা তো গেম বাজানা পড়েগা। আরে কাকু, একটু বলে দাও তো এই মালটা আসলে কে? गांडूर बच्चा मुसलमान लिबास पड़े अपना गली में कुत्ता भी शेर होता है, अपना गली में कुत्ता भी शेर होता है। আরে কাকু, এই 1.5 ফুট মালের জন্য একটু কম হয়ে গেল না? আর একটু দাও তো। एक कुत्तार বাচ্চাটা নিজের দেশে বসে সে মুসলমানদেরকে তাতাচ্ছে, সে তালিবানিদের মতো কথা বলছে। আয় ভারতে, আয় তুই ভারতে, ভারতে এসে তোর দম থাকলে এই কথা বলবি। এই 4 ফুটিয়া মালটা মাদানি 4 ফুট মাল, ওর বিবি 6 ফুট, ওর বিবির কাঁধে হাত দিতে গেলে লাপাতে হয়। সেই মালটা এত বড় বড় কথা বলছে।
এই মালটা মোদির গলায় জুতোর মালা পরাবে বলেছে, কিন্তু এই মালটার গলাতেই জুতোর মালা পরানো উচিত, তাও আবার এত দামি জুতা না, সিরা জুতা। ভাই এ যেভাবে মাইক ধরে ফিকে দিল, সামনে যদি কেউ থাকতো কপাল টপাল ফেটে একদম মারা যেত। যাই হোক, এইবার তোমাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশি হুজুরের মুরগি ডান্স। সো প্রেজেন্টিং দ্য মুরগি নাচ। এদেশে মন্ত্রী হিন্দু আছে না নাই? আছে। এমপি আছে না নাই? আছে। তার মানে আমরা হিন্দুদেরকে অসম্মান করি না, আমরা আমাদের দেশে অসম্মান দেই, ঠিক কি ঠিক না? এই 1.5 ফুটিয়া মাল যেটা বলতে চাইছে যে তাদের দেশে হিন্দুরা একদম সুরক্ষিত, তারা একদম হিন্দুদের ওপর অত্যাচার করে না। বাংলাদেশি হিন্দুদের ওপর যে সমস্ত অত্যাচার আমরা দেখেছি, সমস্ত ভুয়ো কাণ্ড কারখানা, সমস্ত কিছু রটানো, তাই না? তাহলে ভাই এটা কি দেখ ভালো করে। দেখে দেখে সাইড দেন। রাজধানী আচ্ছা রাজধানী আপনি কি এটা মালিক কি আপনি? না না, আমরা চাকরি করি। কি পদে আছে? আমি কেশিয়ার পদে। আপনি ইনশাআল্লাহ আপনার লেবাস, আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আপনার কাছে জানতে। আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই 78 সাল থেকে বিক্রি করতেছেন। আর আমি নতুন, আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিক পক্ষ কেউ আছে? মালিক পক্ষ এখন কোনো সমস্যা যাত্রা না। এই আমি আপনাকে আমি এটাই বলছি। আমি এখানে কেন বিক্রি করছেন? কেন বিক্রি করছেন না, এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না, কারণ আমি নতুন। আমি কাণ্ড দর্শাতে পারতেছি না আপনাকে। এই ঘটনাটাকে নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। আসলে এটা হচ্ছে বাংলাদেশের একটা হোটেল, যে হোটেলে গো মাংস রান্না করা হয় না, কিন্তু সেখানকার ক্যাশিয়ার রয়েছেন একজন মুসলিম এবং তার দাড়ি টুপি সমস্ত কিছু রয়েছে। আর গো মাংস কেন রান্না করা হয় না একটা মুসলিম প্রধান দেশে? কেন হোটেলে গো মাংস রান্না করা হবে না প্রত্যেকটি হোটেলে? সেটা নিয়েই প্রশ্ন তুলছে এরা। আর এরা বলছে নাকি হিন্দুদের খুব ভালো রেখেছে ওরা ওখানে। ভাই আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখেছি না, সেখান থেকে বোঝাই যায় যে প্রকৃতপক্ষে ওখানে হিন্দুরা কেমন রয়েছে। মোদি হলো উস্কানিদাতা, মোদি হলো গোটা বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সাম্প্রদায়িক সন্ত্রাসী। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। মোদি গোটা পৃথিবীর বর্তমান সময়ের আবু জাহেলের নাম মোদি, বর্তমান সময়ের নমরুদের নাম মোদি, বর্তমান সময়ের ফেরাউনের নাম। এই 1.5 ফুট মালের একমাত্র কাজ হচ্ছে মুসলিমদেরকে তাতানো, তাও আবার উস্কানিমূলক রাজনীতির কথাবার্তা বলে। এই ওয়াজে বসে, ধর্মীয় সভায় বসে কোনো প্রকারের ধর্মীয় কথাবার্তা বলে না, কেবলমাত্র রাজনীতির উস্কানিমূলক কথাবার্তাগুলো বলেই মুসলিমদেরকে তাতায়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর তার জন্য এর পেছনে একটা আস্ত লাঠির স্ট্যাম্প বসিয়ে একে দূর করে দেওয়া হচ্ছে সেখান থেকে। দেখুন মোদি সহ বড় বড় নেতাদেরকে মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসে নিয়ে যাবে। রুকো যারা, সবার করো। আমি এমনিতেই চলে যাব, শুনেন। এই ভাই আমি এমনিতে চলে যাব, আমি তো দোয়া করতেছি। শেষ আমি দোয়া করতেছি আপনি দ্বারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। ওরা গেল। সুবহানাল্লাহ। बैठ जाओ। ভাই ভাবতেও অবাক লাগে, একদিকে এদের হুজুরেরাই বলে গান করা, নাচ করা এগুলো সব হারাম, অর্থাৎ এগুলো সব পাপ, এগুলো করা যাবে না, কিন্তু এদের হুজুরেরাই আবার সাকি সাকি গানে ডান্স করে, রিলস বানায়। ও মুসলমানের বাচ্চা, की शाम तुम्हें तू है नई सुबह तुझे जीना है मेरे बिना। শুনেছিলাম বাংলাদেশে নাকি হুজুর হলে পরে মেয়ে পাওয়ার অভাব থাকে না একদম, কিন্তু এদিকে তো দেখছি আবার মেয়ে ছেড়েও চলে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এ বোধহয় স্যান্ডি সাহা না হলে মন্টি রয় হতে চাইছে, ঠিক কি না? তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।